আদরের সন্তানের নির্মম পরিণতিতে দিশেহারা পুরো পরিবার। দফায় দফায় ধর্ষণের শিকার হয়েও কাউকে কিছুই বলতে পারেনি ১১ বছরের কিশোরী। ভুক্তভোগীর পরিবার জানায়, গেল ২৩ জুলাই স্কুল থেকে ফেরার পথে হঠাৎ বৃষ্টি থেকে বাঁচতে একটি দোকানে আশ্রয় নেয় ওই কিশোরী। সেখানে কয়েকজন কোল্ড ড্রিঙ্কসের সাথে চেতনানাশক ওষুধ খাওয়ায়। এক পর্যায়ে অচেতন অবস্থায় পাশের জঙ্গলে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কয়েক দফা যৌন নির্যাতন করেন। সবশেষ গত বৃহস্পতিবার ধর্ষণের সময় অচেতন হয়ে পড়লে ওই কিশোরীকে জঙ্গলের পাশে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। খবর পেয়ে পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিলে বিষয়টি জানাজানি হয়। ছোট একটা বাচ্চার সাথে যে এরকম একটা আচরণ করলো, এই আচরণের সুস্থ আমরা একটা বিচার চাই। কারণ আমাদেরও ছেলে মেয়ে আছে, ওরা বড় হইতেছে, ওদের সাথে যে এরকম ঘটনা ঘটবে না তার কোনো নিশ্চয়তা আমাদের নাই। তারা 4 জন এই নাবালক মেয়েটারে একের পর এক ধর্ষণ করে গেছে এবং তার বাবা এই ব্যাপারে থানার আশ্রয় নিছে। তারা শিশুকে ইউটিলাইজ করে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করেছে। সকালে বিচার কামনা করি। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা শ্রীপুর থানায় অভিযুক্ত ৪ আসামির নাম উল্লেখ করে মামলা করেছেন। অভিযুক্তরা হলেন কাউরাইদ মোরলপাড়া গ্রামের শফিকুল ইসলাম হায়দার, জসিম উদ্দিন, বাবুল মিয়া ও সাব্বির আহমেদ। আসামিদের ধরতে অভিযানে নেমেছে পুলিশ। কাউরাইদ একটি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর পরিপ্রেক্ষিতে মোস্তফা একটি অভিযোগ দায়ের করে অভিযোগের প্রেক্ষিতে থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামিদেরকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়েছে। মামলার পর আত্মগোপনে থাকা অবস্থায় আসামিরা ধর্ষণের ভিডিও ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আসামিদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।